नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी सेनाते आपनादेर सबाइके स्वागत। आज आमी 2025 सालेर द्वितीय पर्यायक्रमिक मूल्यायने पंचम श्रेणीर परिवेश 8 नम्बर स्कूल कालिकापुर रामकमल विद्यापीठ एचएस समाधान करब। 1 नम्बर नीचेर प्रश्नगुली अति संक्षेपे उत्तर दाओ। 1 कयला कोथा थेके पाওয়া যায়? कयला कयलाखनि थेके पाওয়া যায়। 1-2 सुंदरबन अंचलेर एकटी नदीर नाम लेखो। सुंदरबन अंचलेर एकटी नदीर नाम मातला। 1-3 আমন ধান কোন সময় চাষ করা হয়? আমন ধান বর্ষার সময় চাষ করা হয় আর হেমন্তকালে কাটা হয়। 1-4 একটি জিওল মাছের নাম লেখো। একটি জিওল মাছের নাম শিঙি। 1-5 শিক্ষক দিবস কবে পালিত হয়? শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর পালিত হয়। 1-6 শ্বাসমূল জাতীয় একটি উদ্ভিদের নাম লেখো। শ্বাসমূল জাতীয় একটি গাছের নাম বা উদ্ভিদের নাম সুন্দরী। 1-7 পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। 1-8 একটি রাসায়নিক সারের নাম লেখো। একটি রাসায়নিক সারের নাম ইউরিয়া, পটাশ। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। 2-1 সূর্য সেন কি নামে পরিচিত ছিলেন? সূর্য সেন মাস্টারদার নামে পরিচিত ছিলেন। 2-2 পুরুলিয়া জেলার আগের নাম কি? পুরুলিয়া জেলার আগের নাম মানভূম। 2-3 বাঁশের কেল্লা বানিয়েছিলেন? বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। 2-4 পশ্চিমবঙ্গে কমলা লেবু চাষ হয়? পশ্চিমবঙ্গে কমলা লেবুর চাষ হয় দার্জিলিংয়ে। 2-5 কাকে বাবা সাহেব বলা হয়? ভীমরাও রামজি আম্বেদকরকে বাবা সাহেব বলা হয়। 2-6 লবণাক্ত মাটিতে ভালো জন্মায়? লবণাক্ত মাটিতে ভালো জন্মায় সুন্দরী গরান গাছ। 2-7 গান্ধী বুড়ি হলেন? গান্ধী বুড়ি হলেন মাতঙ্গিনী হাজরা। 2-8 কোন মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে? সরপুঁটি মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। 2-9 আনন্দমঠ কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ লিখেছেন। 3 নম্বর ঠিক উত্তরটি নির্বাচন করো। 3-1 রবি শস্যের উদাহরণ ধান, গম, পাট, আখ। রবি শস্যের উদাহরণ গম।
3-2 জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 1858 সালে, 1856 সালে, 1865 সালে, 1863 সালে। জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 1858 সালে। 3-3 ধান ভালো হলে অভাব হবে না খাবারের, জলের, কয়লার, লোহার। ধান ভালো হলে অভাব হবে না খাবারের। 3-4 মানুষ মাটির পাত্র শক্ত করত পিটিয়ে, পুড়িয়ে, ধাতু দিয়ে, জল দিয়ে। মানুষ মাটির পাত্র শক্ত করত পুড়িয়ে। 4 নম্বর নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 4-1 আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণীয় কেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তার বিজ্ঞান গবেষণা, শিল্প উদ্যোগ, শিক্ষকতা এবং সমাজসেবামূলক কাজের জন্য তিনি চিরস্মরণীয়। তিনি শুধু বিজ্ঞানী ছিলেন না, তিনি প্রেসিডেন্সি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি 1901 সালে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিষ্ঠা করেন। 1886 সালে মার্কিউরাস নাইট্রাইটের আবিষ্কার তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। 4-2 চাষের যন্ত্রপাতি সম্পর্কে যা জানো লেখো। চাষের কয়েকটি যন্ত্রপাতি হলো লাঙল, ট্রাক্টর, পাওয়ার টিলার, নিড়ানি, হারভেস্টার ইত্যাদি। লাঙল কাঠের উপরে লোহার পাত দিয়ে তৈরি হয়। এটি গরুতে টেনে ছোট জমি চাষ করা হয়। ট্রাক্টর বড় জমি চাষের জন্য ট্রাক্টর ব্যবহার করা হয়। নিড়ানি জমির আগাছা তুলতে ব্যবহার করা হয়। হারভেস্টার হারভেস্টারের সাহায্যে অল্প সময়ে ধান কাটা ঝাড়া এক জায়গায় জড়ো করা হয়। পাওয়ার টিলার অতি অল্প সময়ে ছোট জমি চাষ করার জন্য পাওয়ার টিলার ব্যবহার করা হয়। 4-3 বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফলগুলি লেখো। বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফলগুলি হল: 1 নম্বর বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কম হয়। বেশি রাসায়নিক ও কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারা মারা যাবে ও পরাগ সংযোগে ব্যাহত হবে। মৌমাছি, প্রজাপতি, রেশম মথ মারা গেলে আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতি হবে। 4-4 ডিটিসি এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ডিটিসি নয়, এটা হচ্ছে ডিভিসি হবে। ডিভিসি এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ডিভিসি এর সুবিধা ও অসুবিধাগুলি হলো: 1 নম্বর ডিভিসির বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে নিম্ন দামোদর উপত্যকাকে বন্যার হাত থেকে রক্ষা করা গেছে। বাঁধ নির্মাণের ফলে বৃষ্টিহীন সময়ে জলসেচের ব্যবস্থা হয়েছে। এছাড়া মাছ চাষ, পর্যটন কেন্দ্র স্থাপন, যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে। অসুবিধা: বর্ষার সময় জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্রায় প্রতি বছর বন্যার সৃষ্টি হয়। জলাধার তৈরির জন্য প্রচুর গাছপালা ধ্বংস করা হয়েছে ও মানুষের বসতিকে স্থানান্তর করা হয়েছে। 4 আমাদের দেশে কোন কোন পদ্ধতিতে মাছ ধরা হয়?
আমাদের দেশে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের ফাঁদির জাল ব্যবহার করা হয় বড় জলাশয় থেকে অনেক মাছ ধরার জন্য। এছাড়া ছিপ, ঘুনি, পোলো দিয়ে বিভিন্ন জলাশয়ে মাছ ধরা হয়। ঘুনি স্রোতযুক্ত জলে মাছ ধরতে সাহায্য করে। খাল, বিল, পুকুরের জল কমে গেলে পোলো দিয়ে মাছ ধরা হয়। 4-6 ভীমরাও রামজি আম্বেদকরকে আজও আমরা স্মরণ করি কেন? ভীমরাও রামজি আম্বেদকরকে আজও আমরা স্মরণ করি কারণ জন্ম 1891, মৃত্যু 1956 সালে। তিনি ভারতের ইতিহাসে একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। তাকেই ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি হিসাবে বিবেচনা করা হয়। আধুনিক ভারত গঠনে তার অবদান অপরিহার্য। আম্বেদকর নিজে দলিত সম্প্রদায়ের সদস্য ছিলেন এবং সমাজের নিচু স্তরের মানুষের প্রতি বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছেন। তিনি নারী অধিকারের সমর্থক ছিলেন। এই সকল কারণে ডাক্তার বি.আর. আম্বেদকরকে আমরা আজও স্মরণ করি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।